টু মাই চ্যানেল। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। বুঝতে পারছো এখন হচ্ছে সকাল নিয়ে। তো মনে হলো যে এখন থেকে ব্লগটা দিই। সত্যি কথা বলতে ভিডিও করতে সময় লাগে, এটা কিন্তু মানে মানতে হবে। সবাই মানে সময় বার করে ভিডিও করতে পারবে, যারা করে সত্যি তাদের অনেকটাই কষ্ট। তো সংসার সামনে, কাজ সামনে, তারা ভিডিওগুলো করে। যাই হোক, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতে থাকো। তো এখন আপাতত এই যে বুঝতে পারছো বসে আছি, আর মা গেছে বাজার। তো এখন যেহেতু শ্রাবণ মাস, তো সোমবারটাও নিরামিষ খাওয়া হয়, আর বৃহস্পতিবার আর শনিবারটা তো মানে আগেও খেতাম। বৃহস্পতিবারটাও খাওয়া হচ্ছে। সোম, বৃহস্পতি আর শনি 3 দিন নিরামিষ খাওয়া হচ্ছে। তো এখন প্রবলেম হয়ে গেছে, 3 দিন নিরামিষ ছিল। এবার যেদিন হচ্ছে হয়তো আবার সব দিন তো আর বাজারে যাওয়া যায় না মাংসের জন্য, পরিবার ছাড়া। তো ছেলের একটু অসুবিধার জন্য মাংসটা আর কি কদিন অফ ছিল। তো তখন হয়েছিল বাড়িতে, যেহেতু আমাদের আবার মানে রবিবার হলে হয়। তো আজকে মাছ হয়েছে, আজকে যেহেতু শুক্রবার। এখন ছেলে বলছে মাংস খাবো। তো সেই কারণে মা গেছে বাজার, একটু মাংস আনতে, সন্ধ্যাবেলা একটু মাংস যা হোক করে দেবো। সেই কারণে আপনি আপাতত বসে আছি। ছেলে গেছে ওর মামিদের বাড়িতে আর কি। আর হচ্ছে যে আমি এই যে সন্ধ্যে দিয়ে নেবো বলে নাইটিতে চেঞ্জ করলাম। আর বর্ষাকালে দেখো এই যে জামা কাপড় সব এরকম ছড়িয়ে। আর ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, আমার ছেলে সকালবেলা স্কুলে গেছিলাম, বোতল নিয়ে গেছিলো, বোতলটাকে ব্যাগে ঢুকিয়েছে, উল্টে ঢুকিয়েছে, সব জল ব্যাগের মধ্যে পড়ে গেছে, ব্যাগটা পুরো ভিজে গেছে। এমনকি বই আরেও ভিজে গেছিলো, বলে আবার পাখার তলায় দিয়ে শুকানো। তো যাই হোক, এখন সন্ধ্যাটা দিয়ে নেবো। আর ওই যে আমার ঠাকুর দেখা যাচ্ছে, ওই যে। তো সন্ধ্যাটা দিন তাও তোমার সাথে পরে কথা হবে। যাই হোক, এখন মা আসেনি বাজার করে, আর ছেলে তখন কাকিদের বাড়িতেই আছে। তো সন্ধ্যাটা দিয়ে নিয়ে আসবো এখন। তো বন্ধুরা দেখো, মা এখন রুটি করে নিচ্ছে। তো আমি তো গিয়েছিলাম বাগনান, তো বাগনান থেকে এসেই বসে আছি একটু। আর মা এখন রুটি করে নিচ্ছে। রুটিটা করা হয়ে গেলে, ছেলে কদিন ধরে বায়না করছিল মাংসের জন্য, তো মাংস আনা হয়েছে। তো সেটা প্রথমে ভেবেছিলাম যে মা বলছিল যে ছেলেকে বাটার দিয়ে একটু করে দেবে। তারপর ছেলে বললো আমি খাবো না, ভালো লাগছে না। ওই জন্য তাহলে বলি পকোড়া করে ফেলো আমাদের জন্য। এই জন্য অল্প করেই মাংস এনেছিলো, তো একটু পকোড়া করছি। তারপরে ছেলে খেয়েছিল, অল্প একটু খেয়েছিল। তো তারপরে আমরাই খেয়ে নিয়েছিলাম। তো ওর জন্য মানে মাংস তোলা আছে, সেটা আর কি কালকে ওকে করে দেবো। যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, ওর মতো করে রেখেছিলাম। তো মা এখানে ভেজে নিচ্ছে, আর আমি সব কোট করে ভালো করে দিচ্ছিলাম। তো সিম্পলভাবেই করছিলাম, যেহেতু সেই জন্য ছেলে অল্পই খেয়েছিল, যেহেতু রাতে আবার রুটি দুধ খায়। তো তোমাদের তো বলা হয় না বন্ধুরা, আমি এখানে বাগনান গেছিলাম। তো কদিন ধরে আর কি আমাদের কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, তো ও জানে কি SMPS, যাই হোক। তো সেটাই সারাতে নিয়ে গেছিলাম, যেহেতু কাজ অনেক পড়ে আছে, তো লোককে কাজও দিতে হবে, সেই কারণে দুজন মিলে গেছিলাম। তো কাজ থেকেই এসেছিলো, তো একবার এসেছিলো 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য, তো সারিয়ে চলে আসছিলাম। তো রাত তো হয়ে গেছে, এখানে এখন ছেলের খাবারটা তৈরি করে নেবো। ছেলে হচ্ছে রাতে আমার দুধ রুটিই খায়। তো প্রথমে একটু মানে জলেতে ভিজিয়ে রাখি, যাতে রুটিটা নরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে দুধে দিয়ে তো খেতে পারে না, আর ও চিবিয়ে এখন একটু খুবই কম খায়। ওই জন্য আগে জলেতে ভিজিয়ে রাখা হয়, তারপর একটু নরম হয়ে গেলে ওটা চটকে ওদের দুধ ঢেলে ছেলেকে খাইয়ে দেওয়া হয়। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাপি 9টা বাজলেই খেয়ে নেয়, কারণ ভোরবেলা উঠে কাজে যায় 3টের সময়। তো আমরা তারপরে একটু রাত করেই খাই, 9:30 পৌনে 10টার সময় করে। তো ছেলের খাবার বানাচ্ছি, ছেলেকে খাইয়ে দেবো, তারপর আমরাও খেয়ে নেবো। আর বড় মা আর আমরা একসাথেই, সত্যি কথা বলতে, দুবেলা খাই, দুপুরেও খাই আর রাতেও খাই। সেই কারণে রাতে বড় মাদের বাড়ি চলে যাই, তো বড় মাদের বাড়ি একসাথে খাওয়া হয়ে যায়। বলে হাই বন্ধুরা বলে দাও তো। আমার পাপা এখন খাবে তো? খিদে নেই? খিদে কি নেই? চোখে তোমার কি হয়েছে? বলো। পাপা খাবে তো? তুমি একা একা খেতে পারো না? তাহলে কে খাইয়ে দেবে? জোরে বলো। তুমি। কেন? তোমার হাত নেই? তোমাকে একা একা শিখতে হবে তো। ছোনা, এটা আমার ছোনা, ওটা আমার ছোনা। বলো আমার গোপাল, তুমি আমার গোপাল। আমার বাবা, চুলগুলো কাটবে না। দেখো বন্ধুরা, কি বড় বড় চুল হয়েছে, মেয়েদের মতো হয়ে গেছে বড় বড় চুল। ও কি করবে, ও হচ্ছে দোকানে কাটতে যাবে না, সেই ঘরেতে দুবার না কবার ওর মাসি আর আমি কাটিয়ে দিয়েছিলাম, সেই যে আরও অনেকদিন কাটা হয় না, বড় হয়ে গেছে। তুমি জল ঢালতে যাবে তো?
জল ঢালতে গেলে কিন্তু চুল কাটতে হবে, আমি বলেই দিলাম। তো এখন ওকে খাইয়ে দিই, তা আবার পরে কথা। তো আমরা এখন খেতে বসে গেছি, আর আমার তো ভাতই ভালো লাগে, আমি ভাত খাচ্ছি। ওবেলার ভাত রয়ে গেছিলো, বড় মাও ভাত খাচ্ছে, ভাত রয়ে গেছিলো, আর মা রুটি খাচ্ছে। আর ওবেলার তরকারি ছিল, মুড়ি ঘন্ট হয়েছিল, বড় মা কুঁদরোর তরকারি করেছিল, আর ডাল হয়েছিল, মাছের ঝাল হয়ে গেছে। মাছের ঝাল তো ওবেলায় শেষ হয়ে গেছে, আর মুড়ি ঘন্টটা ছিল, সেটা দিয়েই খেয়ে নিচ্ছি। আর এবেলা পকোড়া ভাজা হয়েছিলো, সেটা খাচ্ছি। তো এই হলো আজকের মেনু। তো এইগুলো দিয়েই খাচ্ছি মা আর আমি। আর বন্ধুরা আমাদের তো খাওয়া কমপ্লিট, মানে আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি, আর আমারও খাওয়া কমপ্লিট। মা তো সেই ঘরে গেছে নাকি জানি না, বাইরে আওয়াজ পাচ্ছি। আর আমার মনে হচ্ছে আসবে তোমার ধরুন 10টার পর ছুটি হয়। তো ফোন করলাম, এখনও বললো কাজ করছে। তো আস্তে আস্তে 10:30 11:30 বেজে যাবে। তো ওর তো খাবার বাড়াই আছে, ও এসে খেয়ে নেবে। তো আমরা এখন, আমি আর আমার ছেলে এখন শুয়ে মানে ফোন ঘাঁটবো, ওকে ঘুম পাড়িয়ে। তো তারপর ঘুমিয়ে পড়বো, কারণ কালকে হচ্ছে আমার সকালে সেলাই আছে, সেলাই যেতে হবে। সেই জন্য বলে বাবা। তো সবাইকে গুড নাইট করে দাও। গুড নাইট, একটা হাম্পি দিয়ে দাও। এদিক থেকে এদিক থেকে এদিক থেকে আসো, ভালো করে গুড নাইট বলে দাও জোরে। গুড নাইট। তো বন্ধুরা গুড নাইট। তো আমার মানে ছোট্ট করে একটা ব্লগ দিলাম আজকে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।